হ্যালো বন্ধুরা, যখন আমরা একটি দেশে যাই বা ভ্রমণ করতে যাই তখন আমাদের কথোপকথন যে সমস্যাটি হয়ে থাকে তার সমাধান করে দিয়েছে গুগল ট্রান্সলেট। এটিকে ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে গিয়ে সার্চ অপশনে লিখবেন গুগল ট্রান্সলেট, এরকম একটি আইকন দেখতে পাবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন সফটওয়্যারটির উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে কথা বলতে পারবেন। যেমন আপনি যেহেতু বাঙালি, সেক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। আর আপনি যেহেতু ইন্ডিয়ায় ঘুরতে গেছেন বা যে দেশে ঘুরতে যাবেন সে দেশের ভাষা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। দেন এই একটি স্পিকার দেখতে পাচ্ছেন, এই স্পিকারের উপরে চেপে ধরে রেখে কথা বলবেন। যেমন আমি বাংলায় কথা বলবো, তাকে আমি হিন্দিতে বোঝাবো। প্রথমে আপনি কেমন আছেন, কথাটি বাংলায় বলেছি, লেখা উঠেছে এবং কি হিন্দিতে এটি ট্রান্সলেট হয়ে গিয়েছে। এই স্পিকারের মতন একটি আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলে হিন্দিতে উচ্চারণ করে দেবে। आप कैसे हैं? সেম প্রসেস, সে যদি হিন্দিতে বলে আর আমি কিভাবে বাংলায় বুঝবো, সেক্ষেত্রে হিন্দিতে এরকম এরো বাটনে ক্লিক করলে উল্টে যাবে। যেমন হিন্দিটির বাম সাইডে চলে আসছে, তারপরে সেম প্রসেস মাইক্রোফোনের উপরে ক্লিক করে ধরে রাখবেন, আপ কেসে হে। সে যদি আমাকে আবার জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, সেম প্রসেস, এখন আমি বাংলায় শুনতে পারবো, আপনি কেমন আছেন? সে হিন্দিতে বলল। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এই ভাষাগত যে সমস্যাটি সেটি কিন্তু স্পষ্ট সমাধান হয়ে যাবে। আপনারা একটু ট্রাই করলেই কিন্তু পেরে যাবেন, একদম সহজ কাজ। তারপরে সেকেন্ড যে অপশনটি সেটি হলো যে কোনো একটি ইংলিশ উচ্চারণ আপনার যেহেতু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন বা এর উচ্চারণটি সঠিক কী হবে তা বোঝার জন্য আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। যেমন যেহেতু ইংলিশে একটি উচ্চারণ আমরা শিখব, সেক্ষেত্রে যেমন অ্যাসিস্ট্যান্ট এই শব্দটির উচ্চারণ আমরা করতে পারছি না, সেক্ষেত্রে এটা কীরকম উচ্চারণ হবে এটি লিখে জাস্ট স্পিকার উপরে ক্লিক করবেন, অ্যাসিস্ট্যান্ট, তাহলে কিন্তু সে উচ্চারণটি বলে দিচ্ছে এবং কি আপনারা সঠিক উচ্চারণটি জেনে যাচ্ছেন। থার্ড যে অপশনটি সেটি হলো কোনো পণ্যের প্রোডাক্টে হিন্দিতে লেখা থাকলে বা চাইনিজ ভাষায় লেখা থাকলে কীভাবে বুঝবেন। সেক্ষেত্রে একটি জিনিস হলো ক্যামেরা অন করে সাথে সাথে ট্রান্সলেট হবে, আরেকটি হলো ছবি তুলে রেখে তা ট্রান্সলেট করে নিতে পারবেন। যেমন আমি একটি চাইনিজ প্রোডাক্টে ট্রান্সলেট করে নিলাম, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন মশলার, এটি কিন্তু সেটি বাংলা কি উচ্চারণ হবে সেটি কিন্তু বলে দিয়েছে, সিংজিং। ঠিক আছে, সিংজিং এটি উচ্চারণ হচ্ছে বাংলায়, কিন্তু এটি চাইনিজ ভাষায় লেখা ছিল, এটি বাংলা উচ্চারণ তারা কিন্তু ট্রান্সলেট করে দিয়েছে। সেম প্রসেস পানীয়, এখানে শাকসবজি সেটি কিন্তু অটোমেটিকলি বলে দিয়েছে চায়না ভাষাটি ট্রান্সলেট হয়ে গেছে। আবার এই দেখেন চায়না ভাষার কিছু ট্রান্সলেট এটি কিন্তু ডিটেক্ট করতে পারছে না, সে কারণ হলো আপনি অটো ডিটেক্ট দিয়ে দেবেন, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এই অটোতে সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এর ভাষা কী হবে সেটি কিন্তু সে ধরে নিতে পারবে। তখন যে কোনো দেশেরই ভাষা হোক না কোনো, আপনি না বুঝতে পারলেও রবোটিকভাবে সে কিন্তু গুগল বুঝে ফেলবে এবং কি আপনাকে সঠিকভাবে ট্রান্সলেট করে দেবে। দেখুন বন্ধুরা, এটি কিন্তু এখন সহজে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, কারণ এটি অটো ডিটেক্ট দিয়েছে। সেক্ষেত্রে যদি কোনোটা বাংলা ইংলিশ যাই থাকুক না কারণ সবগুলোকে ট্রান্সলেট করে নিচ্ছে। তাই এই ছিল আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।